আসসালামু আলাইকুম। ফিগমা সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলম করেছেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ডিজাইনম্যান ইউটিউব চ্যানেল। গত পর্বে আমি কথা বলেছিলাম ফিগমার ফ্রেম টুল এবং স্লাইস টুল নিয়ে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো ফিগমার রেক্ট্যাঙ্গেল টুল, লাইন সেগমেন্ট টুল, অ্যারো টুল, এরপর হচ্ছে পলিগন টুল, স্টার টুল নিয়ে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি প্রথমে এখানে ফিগমাটা ওপেন করি। ফিগমা ওপেন করার পর আমরা আমাদের যে আগের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টে চলে যাই, ডেমো ফাইল নামে যে ডকুমেন্টটা ছিল। এরপর আমরা উপরে যে টুলস বক্সটা আছে সেখানে চলে যাই। টুল বক্সের প্রথম যে টুলসগুলো আছে যেমন মুভ টুল, স্কেল টুল, এটা আমি ফিগমার সিরিজ টিউটোরিয়ালের প্রথম যে ভিডিওটা সেখানে আলোচনা করেছিলাম। এরপর গত ভিডিওতে আমি আলোচনা করেছি ফ্রেম টুল এবং স্লাইস টুল নিয়ে। আজকে আমরা কথা বলবো রেক্ট্যাঙ্গেল টুল, লাইন টুল, অ্যারো টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার এবং প্লেস ইমেজ টুল নিয়ে। প্রথমে আমরা জানবো রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। তো রেক্ট্যাঙ্গেল টুলে কাজ করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পর আমরা মাউস দিয়ে ড্র্যাগ করব। আমরা এখানে একটা বক্স দেখতে পারতেছি এবং বক্সটা সিলেকশন করার পর আমরা যদি ডান পাশে চলে যাই এখানে আমরা দেখতে পারবো এটার ওয়াইড এবং হাইট। দেখেন এখানে ওয়াইড আছে 2272 পিক্সেল এবং হাইট আছে 1696 পিক্সেল। আমরা চাইলে এখান থেকে আমাদের সাইজটা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে 1000 পিক্সেল দিলাম ওয়াইড, এরপর হাইট দিলাম 500 পিক্সেল, এরপর ইন্টার। দেখেন এখানে সাইজটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি যদি কোনো একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল নিতে চান, মানে স্কোয়ার একটা বক্স নিতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেকশন করব। এরপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা দেখতে পারতেছেন এটা একটা স্কোয়ার বক্স আসছে। আমরা মাউস দিয়ে দেখেন আমি শিফট প্রেস করে রাখছি এবং মাউসটাও ড্র্যাগ করে রাখছি। দেখেন এটা ছোটো বড়ো করলে কিন্তু একটা স্কোয়ার বক্স আসছে। দেখেন আমরা যে বক্সটা আসছে এবং বক্সের চারপাশে দেখেন 4টা বিন্দু আসছে। এই বিন্দু হচ্ছে এই চার কোণাটা যেমন শার্পনেস আছে, কোণাগুলো চোখা আছে, এটা হচ্ছে রেডিয়াসটা কমানোর জন্য, মানে এটা হচ্ছে বৃত্ত করার জন্য। আমি যদি সাইকেলটা আমি যদি এই সাদা হোয়াইট যে বৃত্তটা আছে এটা ড্র্যাগ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এজগুলো আছে কর্নার, এজটা হচ্ছে রেডিয়াস হয়ে যাচ্ছে, মানে সার্কেল হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি রেডিয়াসটা একদম বাড়াই দিই সেক্ষেত্রে এটা একটা বৃত্ততে পরিণত হইতেছে। আবার যদি রেডিয়াসটা আমি কমাই দিই সেক্ষেত্রে চারপাশে এজগুলা একটু কর্নারগুলো আমাদের যে রাউন্ড আছে রাউন্ড হয়ে যাইতেছে। এই কাজটা চাইলে আমরা এই পাশ দিয়ে করতে পারবো। দেখেন এই যে এখানে দেওয়া আছে 158, কর্নার রেডিয়াস 158। আমি যদি এখানে 10 লিখে দেই দেখেন আমাদের কর্নার রেডিয়াস 10 হয়ে গেছে। আবার যদি আমি এখানে 0 লিখে দিই তাহলে আমার রেডিয়াস 0 থাকবে। ওকে, এখন আমি যদি রেক্ট্যাঙ্গেল বক্সটা ছোটো বা বড়ো করতে চাই সেজন্য করার জন্য আমাদের এখান থেকে মুভ টুলটা নিতে হবে। এরপর মুভ টুল নেওয়ার পর উপরের যে মাউস নেওয়ার পর এটা দিয়ে আমরা ছোটো বা বড়ো করতে পারবো। দেখেন এখান থেকে ছোটো বা বড়ো কিন্তু দুই পাশ দিয়ে হচ্ছে, এই ডানার নিচের দিকে কিন্তু হইতেছে না। আমরা যদি রেশিও অনুসারে ছোটো বা বড়ো করতে চাই সেক্ষেত্রে আমাদের স্কেল টুল নিতে হবে। মুভ টুল এবং স্কেল টুল নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। এরপর এখানে আরও কিছু বিষয় আছে। দেখেন এখানে আছে 0 ডিগ্রি, এটা হচ্ছে রোটেশন। আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়েছি এটা যদি আমরা রোটেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো, অথবা মাউসটা এই কর্নারে নিয়ে আসবো। আমাদের প্রত্যেকটার যে কর্নারে যে এজগুলো আছে এই কর্নারে নিয়ে আসলেই আমরা দেখতে পারবো আমাদের যে রোটেট টুলটা সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে এটা ড্র্যাগ করলেই এটা ঘুরতে থাকবে। যেমন দেখেন ড্র্যাগ করলেই এটা বাঁকা হয়ে যাবে, মানে রোটেট হয়ে যাবে। আপনি যদি এভাবে না করতে চান সেক্ষেত্রে আপনার এই যে 0 ডিগ্রি আছে এখানে আপনি যতটুকু বাঁকা করতে চান সেটা লিখে দিবেন। যেমন আমি দিলাম 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি বাঁকা হয়েছে। আবার যদি আমি -10 ডিগ্রি দিই সেক্ষেত্রে তার বিপরীত দিকে বাঁকা হবে, যেমন -10 ডিগ্রি, এটা তার বিপরীত দিকে বাঁকা হয়েছে। এরপর আমি আবার 0 ডিগ্রি দিয়ে ইন্টার প্রেস করি, হয়ে গেল, এটা কোনো এখন অ্যাঙ্গেল নাই। তো এটা হলো রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবো। আমাদের ডিজাইনের প্রয়োজনে বিভিন্ন ধরনের শেপ, যত ধরনের শেপ আছে সব কিছু শেপ কিন্তু আমরা এখানে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবো। আপনি আমি কিংবা যত সিনিয়র ডিজাইনই থাকুক না কেন সবার কাছে কিন্তু টুলসগুলো এইগুলোই। এই টুলস দিয়ে কেউ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ শেপ বানায়, কেউ অনেক সহজ শেপ বানায়, এটা ডিপেন্ড করে এই টুলসগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন। এই টুলসগুলো ব্যবহার করেই কিন্তু বড় বড় ডিজাইনাররা অনেক ভালো মানের ডিজাইন তৈরি করে। ব্যাপারটা হচ্ছে টুলসগুলো সেমই, এর ব্যবহারটা এক একজনে এক একভাবে করে এবং এক একভাবে ইউজ করার ফলে কিন্তু এক এক রকম ডিজাইন তৈরি হয়। তো ডিজাইন মানেই হচ্ছে শেপের খেলা, যেখানে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু শেপ থাকেই, সেটা হচ্ছে অল্প শেপ থাকতে পারে কিংবা বেশি শেপ থাকতে পারে। তো এই শেপের কাজগুলো করার জন্যই কিন্তু আমাদের এই রেক্ট্যাঙ্গেল টুল। আমরা এই রেক্ট্যাঙ্গেল টুল এরপর বাকি যে টুলগুলো আছে এই টুলগুলোর সংমিশ্রণে বিভিন্ন ধরনের শেপ কিন্তু তৈরি করতে পারি। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলবো বা আমি তৈরি করে দেখাবো যে কীভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে হয়।
তো আমরা এখান থেকে আসলে বেসিকটা জেনে নেই যে আসলে কোন টুলটা দিয়ে কোন কাজ করে। এরপর হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের কাজ হচ্ছে একটা লাইন তৈরি করা। আমি যদি একটু সহজভাবে আপনাদের বোঝানোর জন্য বলি, আমরা কিন্তু স্কেল আছে না, আমরা খাতায় যে স্কেল টানি, যে স্কেল দিয়ে যে আমরা কলম দিয়ে একটা দাগ টানি, চারপাশে একটা মার্জিন করি না, যেটাকে বলা হচ্ছে সোজা, যেমন উপরের দিকে সোজা একটা দাগ থাকে এবং বাম দিকে সোজা একটা দাগ থাকে, যে মার্জিনগুলো করি। এই সেম এরকম দাগ দেওয়ার জন্য, মানে এরকম স্ট্রেট লাইন আঁকার জন্য হচ্ছে এই লাইন সেগমেন্ট টুলটা, মানে এরকম লাইনগুলো করার জন্য হচ্ছে এই লাইন সেগমেন্ট টুল আমরা ব্যবহার করে থাকি। আমরা একটু দেখি, যেমন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিলাম, নেওয়ার পর আমি মাউস দিয়ে ড্রাগ করে একটা লাইন টানলাম। দেখেন এখানে একটা লাইন তৈরি হয়েছে। এবার যদি আমি আবার নেই, এখানে দেখেন একটা বাঁকা লাইন তৈরি হয়েছে। এরপর আবার নেই, আবার দেখেন লাইনগুলো বাঁকা হইতেছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, লাইনগুলো কিন্তু এখানে সব বাঁকা হইতেছে। এখন আমি কীভাবে এটা স্ট্রেট লাইন আঁকবো? স্ট্রেট লাইন আঁকার জন্য আপনার কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিতে হবে। শিফট প্রেস করার পর এরপর লাইন সেগমেন্ট টুল নিয়ে মাউস দিয়ে ড্রাগ করবেন। দেখেন এরপরে প্রত্যেকটা লাইন বাঁকা হচ্ছে, সরি, এরপর দেখেন প্রত্যেকটা লাইন স্ট্রেট হচ্ছে, মানে সোজা হচ্ছে। এখানে লাইনগুলো অনেক চিকুন মনে হইতেছে, দেখা যাইতেছে না, সেটা কারণ হচ্ছে আমাদের স্ট্রোক যে ওয়েটটা আছে, স্ট্রোক ওয়েটটা অনেক কমানো। এখানে আছে 1 পিটি, তো আমি এখানে বাড়ায় দিই 4 পিটি, অথবা আরও বাড়াই। আমি 5 পিটি করে দিলাম, অথবা আমি এখান থেকে 10 পিটি করে দেই। ওকে, এখন দেখেন আমাদের লাইনগুলো স্পষ্ট দেখা যাইতেছে। তো আমরা এই লাইন সেগমেন্ট টুল ব্যবহার করে কী তৈরি করতে পারি, আমি যেমন একটু একটা দেখাই। যেমন আমি এখানে একটা এইদিকে একটা লাইন টানলাম, এরপর আমি এটা দিলাম 5 পিক্সেল। এরপর আমি আবার লাইন সেগমেন্ট নিয়ে শিফট প্রেস করে এইদিকে একটা লাইন টানলাম। এরপর আবার আমি এদিকে একটা লাইন টানলাম। এরপর নিচের দিয়ে দিয়ে আরেকটা লাইন ড্র করলাম। এরপর আমি লাইনগুলো সিলেকশন করে স্ট্রোকগুলো সবগুলো সেম করে দিই। যেমন এটা 5 আছে, এটাও 5, এটাও 5 করে দেই। এরপর যদি আমি এই অংশটা হালকা একটু ছোটো করে দেই, দেখেন দেখেন আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে রেক্ট্যাঙ্গেল টুল ড্র করে দিলাম। আমরা একটু আগে যে টুলটার কাজ জানলাম, রেক্ট্যাঙ্গেল টুল, ঠিক এই টুলটাকে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে কিন্তু ড্র করতে পারলাম। তো এইভাবে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা অনেক ধরনের লাইন ইউজ করতে পারবো আমাদের ডিজাইনে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের শেপকে কাটতে পারবো, বিভিন্ন ধরনের শেপকে কাটাকাটি করার কাজে লাইন সেগমেন্টটা ব্যবহার করা হয়। এরপর আমরা কথা বলি অ্যারো টুল। আমাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যারো টুলটা কিন্তু অনেক প্রয়োজন। আমরা যখন কোনো অ্যাপস ডিজাইন করবো, অ্যাপসের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অ্যারো আইকনের প্রয়োজন হয়, অথবা অ্যারো বাটনের প্রয়োজন হয়, অথবা বাটনের ক্ষেত্রে টেক্সটের পাশাপাশি আমরা অ্যারো দিয়ে থাকি। তো সেক্ষেত্রে অ্যারো টুলটা কিন্তু অনেক প্রয়োজন। তো অ্যারো টুলটাও ঠিক সেম ওয়েতেই কাজ করে। আমরা অ্যারো টুলটা এখান থেকে সিলেকশন করব, করার পর কিবোর্ড থেকে শিফট প্রেস করে এরপর আমরা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কিন্তু এটা একটা স্ট্রেট অ্যারো হয়ে যাবে, দেখেন। এরপর এখান থেকে আমরা স্ট্রোক ওয়েটটা বাড়াই দিব। এখানে 3 পিটি আছে, এখানে আমি 8 পিটি করে দিলাম। আমি আরেকটু বাড়াই দিই, এখানে আমি 15 পিটি করে দিলাম। ওকে, এখানে দেখতে পারতেছেন অ্যারোটা অনেক থিকনেস মোটা হয়ে গেছে। তো আমি যখন অ্যারোটা সিলেকশন করি, এখানে ডান পাশে কিছু অপশন আমাদের এখানে দেখায়। যেমন দেখেন এখানে আছে হচ্ছে, দেখেন লাইন অ্যারো, ট্রায়াঙ্গেল অ্যারো, রিভার্স ট্রায়াঙ্গেল, সার্কেল অ্যারো, ডায়মন্ড অ্যারো। এর মানে হচ্ছে এই পাশে আমাদের আরও কিছু অ্যারোর অপশনও রয়েছে। এছাড়া আপনার আরেকটা বিষয় খেয়াল করবেন, আমি একটু জুম দেই। অ্যারোর এই পাশে হচ্ছে অ্যারো দেখাচ্ছে, এই পাশটা কিন্তু ফাঁকা। আমরা চাইলে এই পাশেও কিন্তু অ্যারো অ্যাড করতে পারবো, অথবা অ্যারোর অন্য কিছু অ্যাডও করতে পারবো। যেমন দেখেন এই যে অপশনটা আছে, আমি যদি ডায়মন্ড অ্যারোটা ইউজ করি, তেমন এখানে ডায়মন্ড আসছে। এরপর আমি এখান থেকে সার্কেল অ্যারো ইউজ করলাম, দেখেন এই পাশে সার্কেল, এই পাশে ডায়মন্ড। আবার যদি আমি দুনো পাশেই অ্যারো ইউজ করতে চাই, সেক্ষেত্রে লাইন অ্যারো দিলাম। এরপর এখান থেকে আবার লাইন অ্যারো, আপনারা দেখতে পাচ্ছেন দুনো পাশে কিন্তু অ্যারো হচ্ছে। আবার আমি যদি কোনো অ্যারোই না দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট নান করে দেবো। এখান থেকে নান করে দেবো, এখানে সোজা যে লাইন সেগমেন্ট টুলটা কাজ ছিল স্ট্রেট, সেই লাইন সেগমেন্ট টুলে রূপান্তর হয়ে গেছে। ও শিট, আমি অনেকক্ষণ ধরে শুধু লাইন সেগমেন্ট টুল বলতেছি। ব্যাপারটা কিন্তু আমার একদম মনে নাই যে এইটা শুধু হচ্ছে ফিগমাতে শুধু লাইন, আর লাইন সেগমেন্ট টুল হচ্ছে ইলাস্ট্রেটরে। আমি ইলাস্ট্রেটরে কাজ করছি আগে, এবং কাজ করতে করতে আমার লাইন সেগমেন্ট টুলটাকে মানে একবারে মুখস্থ হয়ে গেছে যে এটা লাইন সেগমেন্ট টুল। কিন্তু এখানে ফিগমাতে যে শুধু লাইন, এখানে যে লাইন সেগমেন্ট টুল না, এই ব্যাপারটা কিন্তু আমার মনেই নাই। তো ব্যাপারটা আমি কারেকশন করে দিছি, ফিগমাতে শুধু এটা লাইন নামেই পরিচিত, মানে লাইন টুল, আর এটা ইলাস্ট্রেটর হচ্ছে লাইন সেগমেন্ট টুল। পূর্ববর্তীতে ইলাস্ট্রেটরে কাজ করার অভিজ্ঞতা থাকার কারণে এটা আমার মুখ দিয়ে অটোই আইসা পড়ছে যে লাইন সেগমেন্ট টুল। মূলত এটা লাইন সেগমেন্ট টুল না, এটা হচ্ছে শুধু লাইন টুল ফিগমাতে, আর ইলাস্ট্রেটর হচ্ছে এটা লাইন সেগমেন্ট টুল। এরপর আমরা চলে যাই পরবর্তী টুলে। এরপর হচ্ছে আমাদের আছে ইলিপস টুল। ইলিপস টুল মানে হচ্ছে বৃত্ত। তো আমরা এখান থেকে প্রথমে ইলিপস টুলটা সিলেকশন করব, করার পর মাউস দিয়ে ড্র্যাগ করলে এখানে একটা বৃত্ত তৈরি হবে, দেখেন।
তো একটা জিনিস খেয়াল করবেন, বৃত্তটা নেওয়ার পর আমাদের বৃত্তটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে, মানে এটা রেশিও কিন্তু ঠিক নাই, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এর রেশিওটা সমান নাই, আপনার এটা হচ্ছে হরিজন্টাল বেশি ভার্টিক্যাল কম। তো কিভাবে আমরা গোল বৃত্ত ড্র করতে পারি সেটা করার জন্য আমাদের প্রথমে এখান থেকে ইলিপস টুলটা নিতে হবে, এরপর শিফট প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে। দেখেন এখানে কিন্তু গোল একটা বৃত্ত হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন আমাদের যে সার্কেলটা আছে সিলেকশন করি তখন এই পাশে ছোট্ট একটা সার্কেল সিলেকশন করে যেখানে মাউস নিলে লেখা আছে আর। তো এটার কাজটা কি? এটা কাজটা হচ্ছে আমরা যদি এখানে নিয়ে এটাকে ড্র্যাগ করে এদিকে টান দিই, দেখেন এটা হচ্ছে মডিফাই করা যাচ্ছে। তো এটা সিলেকশন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু সার্কেল তৈরি হয়েছে। তো আমি যদি মাঝখানে সার্কেলটা ধরে এটা ড্র্যাগ করতে থাকি দেখতে পারবো যে এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, এখানে একটা সার্কেল ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখেন এরপর যদি আমি এগুলো ধরে এদিকে টান দিই, দেখেন এটা শুধু মুভ হচ্ছে, আবার যদি এদিকে টান দিই মুভ হচ্ছে। এরপর আমি যদি এটা স্পেসটা কমাতে চাই সেক্ষেত্রে এটা ধরে উপরের দিকে টান দিলে এটা স্পেস কমে যাচ্ছে। দেখেন আপনি চাইলে স্পেসটা বাড়াইতেও পারবেন আবার কমাইতেও পারবেন। এরপর আপনি যদি এই মুখগুলো সার্কেল করে দিতে চান সেখানে এখান থেকে আমাদের রেডিয়াস করে দিতে হবে। রেডিয়াস আমি যদি 10 দিই দেখবেন যে এখানে হয়ে গেছে। তো আমি আরও বাড়াই দিই, এখানে আমি রেডিয়াস দিয়ে দিই 100। দেখেন আমাদের প্রত্যেকটা কোণা কিন্তু রেডিয়াস হয়ে গেছে। এরপর যদি আমি আবার আমার আগের অবস্থায় ফেরত দিতে চাই সেটাও পারবো, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আবার আগের অবস্থায় চলে আসবো। এরপর এখান থেকে এটা আমি এখানে মিলাই দিব, এরপর এখানে এসে আমি এটা ড্র্যাগ করে এটা মিলাই দিব, এরপর এখান থেকে রেডিয়াসটা আমি 0 করে দিব। বুম, আমাদের কাজ হয়ে গেছে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আমি জাস্ট এটা একটু রেডিয়াসটা কমাই দিব। ওকে, দ্যাটস গ্রেট, আমাদের কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে। তো এইভাবে আমাদের সাইকেলটাকে কিন্তু আমাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো। এরপরে একের অধিক সাইকেল একসাথে ব্যবহার করে কিভাবে শেপ তৈরি করা যায় এগুলো আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব। এখন শুধু আমরা প্রত্যেকটা টুলসের বেসিক যে কাজটা সেটা জানতেছি, মানুষ এই টুলটাতে কী কাজ করা যায় এটাই আমরা জানতেছি। পরবর্তীতে আমরা বিভিন্ন কিছু করে দেখাবো, বিভিন্ন ধরনের শেপ বানায় দেখাবো, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দেখাবো, সেটা অ্যাপস ডিজাইন হোক কিংবা ওয়েবসাইট ডিজাইন হোক, প্রত্যেকটা ডিজাইন আমরা করে দেখাবো এবং বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপ বানিয়েও দেখাবো। এরপর হচ্ছে পলিগন টুল। পলিগন টুলটা সিলেকশন করার পর আমরা মাউস দিয়ে ড্র্যাগ করলে এখানে একটা পলিগন তৈরি হবে। দেখেন এখানে আমাদের একটা পলিগন তৈরি হয়ে গেছে। এরপর আপনি যদি পলিগনের যে কোণাগুলো আছে এটা যদি রেডিয়াস করতে চান সেটাও পারবেন, এই সাইকেলটা নিচে দিকে টান দিলে এটা রেডিয়াস হয়ে যাবে, আর অথবা আপনি এখান থেকেও রেডিয়াস করতে পারবেন। এরপর আপনি যদি জান যে পলিগনের যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো বাড়াবেন সেটাও পারবেন। আপনি যে এখানে দেখতে পারতেছেন এখানে 3টা স্লাইড উল্লেখ করা, আমি যদি এখানে 10টা স্লাইড উল্লেখ করে দিই, আমি 10টা লিখে দিলাম, এখানে পলিগনের 10টা স্লাইড এখানে তৈরি হয়ে গেছে। এরপর যদি আপনি আরও এর চেয়ে বেশি চান সেটাও দিতে পারবেন, আপনি যদি 200 দেন সেখানে 200 স্লাইড তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে 35টা দিলাম, ওকে, আমি আরও কমাই, এখানে আমি হচ্ছে 6টা দিব, 6, আমি এখানে 6টা স্লাইড দিব। ওকে, দেখেন এখানে 6টা স্লাইড তৈরি হয়ে গেছে পলিগনের। এরপর আমি যদি এটা রেডিয়াস করতে চাই সেখানে ড্র্যাগ করলেই রেডিয়াস তৈরি হয়ে যাবে। এরপর আমরা যদি এই সাইকেল আসি, এই সাইকেল দিয়েও কিন্তু আমরা এই স্লাইডগুলো বাড়াইতেও পারবো কমাইতেও পারবো। যেমন আমি যদি নিচের দিকে দিই এটা হচ্ছে কমতেছে, আর যদি উপরের দিকে দিই সেটা কিন্তু স্লাইডগুলো বাড়তেছে। ঠিক আছে, আপনারা কিন্তু খেয়াল করেন, আমি যদি উপরের দিকে নেই স্লাইডটা তাহলে হচ্ছে স্লাইড সংখ্যা বাড়তেছে, আর যদি নিচের দিকে নেই তাহলে স্লাইড সংখ্যা কমতেছে। ওকে, এই হলো পলিগন টুল। এরপর আমরা আলোচনা করব স্টার টুল নিয়ে। তো আমরা স্টার টুলটা নিয়ে আসি এখান থেকে। স্টার টুল নিয়ে আসার পর আমরা এখানে ক্লিক করলে স্টার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়া স্টার টুলটা সিলেকশন করার পর আমরা যদি মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলেও স্টার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু মাউস দিয়ে ড্র্যাগ করার পর আমরা দেখতে পারতেছি আমাদের যে টুলটা আছে সেই টুলটা চ্যাপটা হয়ে যাইতেছে, মানে এটা রেশিওটা ঠিক নাই। এটা রেশিও ঠিক রাখার জন্য আমরা যখন স্টার টুলটা নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে এরপর ড্র্যাগ করব, তখন এটা রেশিওটা ঠিক থাকবে। আমরা এখানে দেখতে পারতেছি স্টার টুলে 5টি মাত্রা রয়েছে। আমরা ঠিক সেম প্রসেসে পলিগন টুলের মতোই আমরা এটার মাত্রাটা বাড়াইতে পারবো কিংবা রেডিয়াস করতে পারবো। তো সেটা করার জন্য আমি প্রথমে এখানে অপশনে চলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি এখানে মাত্রা আছে 5টা, তো আমি এখানে বাড়ায় করে দিলাম 10টা। এরপর এখানে একটা দেখবেন এখানে 38.2% একটা রেশিও রয়েছে। তো এটা কি? এটা হচ্ছে আমাদের যে কোণাগুলো আছে এই কোণাগুলো থেকে মাঝখানে যে স্পেসটা, এই স্পেসটাকে কন্ট্রোল করা হচ্ছে এই অপশনটা। আমি যদি এটা বাড়াইতে থাকি, আমি এখান থেকে অ্যারো বাটন ক্লিক করে বাড়াইতে থাকি, দেখেন না বাড়াইলে এটা কী হয় দেখতে পারেন, মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসটা বাড়তেছে। আবার যদি আমি এটা নিচের দিকে কমাইতে থাকি, এটা আমি করতেছি কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে উপর এবং নিচে সেই অ্যারো বাটনগুলো দিয়ে। আমি যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু মাঝখানে স্পেসটা কমতেছে, আবার যদি উপরের দিকে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু মাঝখানে স্পেসটা বাড়তেছে। ওকে, তো এটা কন্ট্রোল করা হচ্ছে এই অপশনটা।
এরপর আমাদের যদি কোণাগুলো রেডিয়াস করার প্রয়োজন হয় সেটাও আমরা পারবো। এরপরে যে এখান থেকে আমরা রেডিয়াস করে দিতে পারবো, এখানে আমি 10 দিয়ে দিলাম। এছাড়া আপনি যদি এইখানে যে সেটিংগুলো আছে সেখান থেকে করতে চান সেটাও পারবেন। এটা ধরে যদি আমি নিচের দিকে আসি তাহলে রেডিয়াসটা বাড়বে, আবার যদি উপর দিকে আসি রেডিয়াসটা কমবে। এরপর এটা দিয়ে যদি আমি নিচের দিকে আসি তাহলে মাঝখানের যে স্পেসটা আছে সেটা কমে যাবে, আবার যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটা বেড়ে যাবে। এরপর আমি যদি এটা উপরের দিকে ড্র্যাগ করতে থাকি তাহলে আমাদের স্টারের যে স্লাইডগুলো আছে সেগুলো বাড়তে থাকবে, আবার নিচের দিকে আসলে স্টারের যে স্লাইডগুলো আছে সেগুলো কমতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্টার টুলের কাজ। এরপর আমরা চলে যাব লাস্টের যে টুলটা হচ্ছে প্লেস ইমেজ টুল। এটার কাজটা কি? প্লেস ইমেজ টুলে হচ্ছে আমরা কোনো কিছু প্লেস করে নিয়ে আসতে পারবো। আমি যদি সহজভাবে বলি তাহলে কোনো কিছু আমরা ওপেন করে নিয়ে আসতে পারবো, অথবা কোনো শেপের ভিতর আমরা কোনো কিছু প্লেস করতে পারবো। আমরা যদি কোনো ইমেজকে আমাদের কোনো শেপের ভিতরে প্রয়োজন হয়, কিংবা সেটা কোনো সার্কেলের ভিতরে প্রয়োজন হয়, কিংবা কোনো স্টার ভিতরে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেই কাজটা এই অপশনটার মাধ্যমে করতে পারবো। এই অপশনটার শর্টকাট হচ্ছে Ctrl+Shift+K। আমরা Ctrl+Shift+K প্রেস করে কিন্তু যে কোনো ইমেজকে এখানে প্লেস করে নিয়ে আসতে পারবো। আমরা কোনো ইমেজকে প্লেস করে নিয়ে আসার জন্য আমরা প্রথমে প্লেস অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের যেখানে ইমেজ আছে সেখানে চলে যাই। আমি ইমেজটাই নিয়ে আসতে যাচ্ছি, তো আমি ইমেজটা প্রথমে সিলেকশন করলাম, এরপর ওপেন। এরপর দেখেন উপরের দিকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লেস অল, একটা হচ্ছে ডিসকার্ড অল। প্লেস অল দিলে হচ্ছে আমি যে ইমেজটা সিলেকশন করে আছি সেটা এখানে প্লেস হবে, আর যদি ডিসকার্ড অল দিই তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি এখানে প্লেস অলে ক্লিক করলাম, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করলেও হবে। প্লেস অলে ক্লিক করলেও হবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এই হলো আমাদের নর্মালি যে প্রসেসটা ইমেজ প্লেস করার সেটা। এছাড়া আমরা বিভিন্ন শেপের ভিতরে ইমেজ প্লেস করতে পারবো। কীভাবে? আমি এখান থেকে একটা ইলিপস টুল নিই। আমি শিপ প্রেস করে একটা সার্কেল নিলাম, নিয়ে আসার পর আমি এখান থেকে আবার প্লেসে চলে যাই, প্লেস ইমেজ। এরপর আমি ঠিক সেম ইমেজটাই সিলেকশন করে ওপেন করে নিয়ে আসি। দেখেন আমাদের ইমেজ কিন্তু আয়সা পড়ছে, আমরা যে দেখতে পাচ্ছি। এরপরে সার্কেলে এসে আমরা ক্লিক করব। সার্কেলে ক্লিক করলেই দেখেন আমাদের ইমেজটাই সার্কেলের ভিতরে প্লেস হয়ে গেছে। এখন আমরা স্টার টুলের ভিতরে ইমেজ প্লেস করে দেখাবো। সেটা করার জন্য আমরা এখান থেকে স্টার টুলটা নিয়ে আসি। আমি শিপ প্রেস করে স্টার টুলটা নিলাম। এরপর আমরা ইমেজ প্লেসে যাব, প্লেস ইমেজ। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেকশন করব। তো আমি ইমেজটা সিলেকশন করলাম, এরপর ওপেনে ক্লিক করলাম। এরপর আমি জাস্ট এই স্টার টুলের উপরে এসে ইমেজটাকে ক্লিক করলেই আমার ইমেজটা এখানে এসে প্লেস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা কিন্তু প্লেস হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও। আমি যদি একটু রিক্যাপ করি তাহলে আমরা কী কী শিখলাম সেই বিষয়টা আমি একটু রিক্যাপ করে বলি। আজকে আমরা শিখলাম রেক্ট্যাঙ্গেল টুল, লাইন টুল, এরপর স্টার টুল, পলিগন টুল, এরপর প্লেস ইমেজ টুল। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।